আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাজশাহী বড়কুঠি মুক্তমঞ্চে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা ২০২৫-এর আয়োজন। সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা। প্রাণের এই বইমেলায় বরাবরের মতো এবারও কিশোর থেকে বৃদ্ধ সকল বয়সী পাঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। মেলার স্টলগুলোতে ছিল বিভিন্ন লেখকের নানান ধরনের বই। নিজ নিজ পছন্দের বইটি খুঁজে নিতেই যেন ব্যস্ত ছিল ক্রেতা এবং দর্শনার্থীরা। প্রতি বছরের মতো এবারও বইমেলাতে বইয়ের পাশাপাশি ছিল পুরনো দিনে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, যেই ডিভাইসগুলোর সাথে এই প্রজন্মের অনেকেই পরিচিত নয়। তবে মেলায় আসলে দেখা মিলবে নাম জানা অজানা নানান ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সাথে। ব্যক্তি, সমাজ তথা জাতীয় জীবনে বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলায় লেখক, প্রকাশক ও ক্রেতাদের মধ্যে এক অপূর্ব মিলনের সুযোগ ঘটে। ফলে লেখক ও প্রকাশকের উপস্থিতি ক্রেতাদের বই কিনতে উৎসাহিত করে। তাছাড়া বইমেলার রুচিকর পরিচ্ছন্ন পরিবেশ ক্রেতাকে বই কিনতে অনুপ্রাণিত করে। মেলা উপলক্ষে সদ্য প্রকাশিত বিভিন্ন বিষয়ের বিপুল সমাবেশ পাঠকদের বইয়ের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। বিক্রেতারা অল্প লাভে বই বিক্রি করে নতুন পাঠক তৈরির আশায়। ফলে প্রকাশক আরও বই প্রকাশে উৎসাহিত হয়। বইমেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখকদের আলোচনা চক্র পাঠকের সাংস্কৃতিক রুচিকে উদ্দীপ্ত করে। বইমেলা মানুষের চিন্তার পরিমাপক। এর মাধ্যমে মানুষের রুচি ও আদর্শের উন্নতি ঘটে। তাই বইমেলার উন্নয়নে আমাদের আন্তরিক হতে হবে। কেননা বই মানুষকে দেয় জ্ঞান, জ্ঞান মানুষকে করে মহীয়ন, আর মহীয়ান মানুষই জাতিকে করে উন্নত। তাই শিক্ষা সংস্কৃতির প্রসারে বইমেলার অবদানকে আমাদের স্বাগত জানাতে হবে।